ইরান ইসরায়েলের টানটান সংঘাতে এক অনিশ্চয়তা ঘিরে ফেলেছে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের। জীবন বাঁচাতে এবার সীমান্ত পেরোনোর প্রস্তুতি। সরকার জানাচ্ছে তাদের ফেরানোর পথ তৈরি হচ্ছে, কিন্তু সময় খুবই সংকটপূর্ণ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তেহরানে প্রায় 400 বাংলাদেশির মধ্যে 100-র মতো ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। এদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে শহর ছেড়ে নিরাপদ দূরবর্তী এলাকায় চলে গেছেন। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত, কর্মকর্তা, কূটনীতিক ও তাদের পরিবার মিলিয়ে 40 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের পরিস্থিতি যেহেতু দ্রুত বদলাচ্ছে এবং ইন্টারনেট সংযোগে সমস্যা থাকায় সবসময় যোগাযোগ রাখা যাচ্ছে না, তাই রাষ্ট্রদূতকে স্থানীয় অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি। সরকারের পরিকল্পনা অনুযায়ী যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে বাংলাদেশিদের তেহরান থেকে ইরান পাকিস্তান সীমান্তে নিয়ে যাওয়া হতে পারে। সেখান থেকে পাকিস্তানের করাচি, তারপর দুবাই হয়ে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। যদি এদিকে পাকিস্তানে আসতে চায় তাহলে আমরা তাদেরকে পাকিস্তানে পৌঁছে দেবো, যদি ওদিকে টার্কিতে যেতে চায় তাহলে আমরা টার্কিকে পৌঁছে দেবো। আমরা এই ধরনের ব্যবস্থা রেখেছি। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানে মোট বাংলাদেশির সংখ্যা 2000-এরও বেশি। তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তেহরানে থাকা প্রায় 400 জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন তেহরানে থাকা প্রায় 400 জন বাংলাদেশি। ধারণা করা হচ্ছে অন্তত অর্ধেকেই দেশে ফিরতে চাইছেন। বিশেষ করে তেহরানে যেমন যায় বাংলাদেশিরা আছে, তারা সহ আমাদের তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবার সহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছেন। বাংলাদেশ সরকার জানাচ্ছে, যে কোনো বাংলাদেশি যদি স্বেচ্ছায় সীমান্তে পৌঁছাতে পারেন তবে পরিস্থিতি অনুযায়ী তারা সর্বোচ্চ সহায়তা দেবে। তবে যুদ্ধে ক্ষতবিক্ষত এক ভূখণ্ডে এই ফেরা কতটা নিরাপদ তা এখনও এক অনিশ্চিত প্রশ্ন। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।